আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। ময়নাগুড়ি থানার অন্তর্গত ব্রহ্মপুরের যুবককে খুন করে মাটিতে পুঁতে রাখার ঘটনায় তদন্তে এলেন ফরেনসিক বিশেষজ্ঞরা। পুলিশকে সঙ্গে নিয়ে বেশ কিছু নমুনা সংগ্রহ করেন তারা। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এই বিশেষ দিন উপলক্ষে একাধিক কর্মসূচি পালিত হয়ে গেল জলপাইগুড়ি জেলা জুড়ে। এবার আসছে বিস্তারিত সংবাদে। ময়নাগুড়ি থানার অন্তর্গত ব্রহ্মপুর এলাকায় এক যুবককে খুন করে মাটিতে পুঁতে রাখার ঘটনায় বৃহস্পতিবার ওই এলাকায় তদন্ত করতে আসে ফরেনসিক বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ফরেনসিক বিশেষজ্ঞদের একটি বিশেষ দল ময়নাগুড়ি থানার পুলিশকে সাথে নিয়ে বেশ কিছু এলাকা থেকে নমুনা সংগ্রহ করে। উল্লেখ্য, বুধবার সকাল থেকেই ময়নাগুড়ি থানার অন্তর্গত ব্রহ্মপুর এলাকায় একটি মোটর বাইককে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। মোটর বাইকের মালিকের খোঁজ করতে গিয়ে পুলিশ জানতে পারে সামনের একটি বাড়িতে মাটির নিচে পোঁতা রয়েছে এক যুবকের দেহ। বুধবার বিকেল নাগাদ সেই দেহ উদ্ধার করা হয়। জানা যায়, পাশের গ্রাম বালাসন এলাকায় যুবকের দেহ এটি। নাম গৌতম রায়। এই ঘটনায় বাড়ির মালিক পরিমল রায়, তার স্ত্রী সঙ্গীতা রায় পুলিশের সন্দেহের তালিকায়। এই দুজনই এই মুহূর্তে ফেরার। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। জানা গিয়েছে, মৃত যুবক গৌতম রায় এবং পরিমল রায় দীর্ঘদিন একসঙ্গে ভিন রাজ্যে কাজ করত। কেন এমন ঘটনা ঘটল সবকিছু তদন্ত করে দেখছে ময়নাগুড়ি থানার পুলিশ। মানে আপনারা কি কখনো কল্পনা করতে পারছেন যে এরকম একটা ঘটনা ঘটবে? ওইটা তো আমরা কল্পনা করিবার পারছি না যে কি ব্যাপারটা, কি কাণ্ডকীর্তি করে গেল। হ্যাঁ, এতদিনে আমার সাথে মেশামেশি করলে বাড়িটা সকালে কতটা আতঙ্কে আছেন আপনারা? ভয় এখন তো মোটামুটি একটা ভয় তো থাকি। পরিবেশটা থমথমে, খুব তো মানে এখন পুরা একটা আছে, মানে চিন্তিত আতঙ্কে। আর পরিস্থিতি খুব খারাপ। এইরকম আমাদের এদিকে কোনোদিন এইরকম শুনি নাই, দেখি নাই, তো আজকে চোখে দেখতেছি। মানে এরকম ঘটনা কোনোদিন ঘটে নেই। আমরা টিভিতে বা মোবাইলে শুনেছি, এখন তো আমাদের বাড়ির পাশে এইরকম ঘটনা হলো, তাতে তো পুরো এলাকার আতঙ্ক। মানুষ খুব চিন্তিত যে এরকম ঘটনা আগে কোনোদিন হয় নাই। আচ্ছা, এই যে গৌতম রায় যাকে মারছে, হ্যাঁ, তাকে কি কোনোদিন দেখছেন এই বাড়িতে? না, আমরা দেখিনি। ওরা তো ভালো বন্ধু ছিল। সেটা এখন ওদের ব্যাপারে আমরা তো বলতে পারবো না। ওটা পরিমল রায় বাড়িতে থাকতো? হ্যাঁ, মাঝে মাঝে থাকতো। ও তো আসামে কাজ করে, আমরা শোনা আর কি। তো আসামে বেশি দীর্ঘদিন কাজ করছে, মাঝে মাঝে বাড়িতে আসে। মানে আপনারা স্থানীয় হিসাবে এখনো অব্দি কি বুঝতে পারছেন, মানে কেন এরকম হতে পারে? ঘটনা শুনেন, এখন ওটা ওদের কি ব্যাপারে ওটা তো বলা মুশকিল। তো খুন হয়েছে এটা আমরা কালকে বিকালবেলা বুঝলাম পুরোপুরি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বৃহস্পতিবার এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হল। পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দিতে এদিন একটি র্যালির আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণ করে স্কুলের ছাত্রছাত্রীরাও। র্যালিটি খড়িয়া গ্রাম পঞ্চায়েত দপ্তর থেকে শুরু হয়ে এলাকা পরিক্রমা করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর ব্লকের বিডিও মিহির কর্মকার, খড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান কানুন অধিকারী, উপপ্রধান মনোজ ঘোষ, আইসিডিএস আশাকর্মী, ভিআইপি সদস্যবৃন্দ প্রমুখ। এই কর্মসূচির অন্যতম বিষয় ছিল চারা গাছ বিতরণ। পরিবেশ রক্ষার বার্তা দিয়ে আগামী দিনে আরও বেশি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়। এই ধরনের উদ্যোগে যেমন শিশুদের পরিবেশ সচেতনতা বাড়ে, তেমনি এলাকাবাসীর মধ্যেও পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হয়। গোটা এতেই চলছে, সদর ব্লকেই চলছে। আমাদের আজকে র্যালি হলো, ব্লকেও র্যালি হচ্ছে, আমাদের গ্রাম পঞ্চায়েতগুলোতেও র্যালি হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন চলছে, হাট বাজার ইত্যাদি সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। এবারে বিশ্ব পরিবেশ দিবসে আপনাদের কি লক্ষ্য, কি মানে কতগুলো চারা গাছ, কি বিষয় যদি লাগাবেন? চারা গাছ তো আমাদের এখান থেকে দেওয়া হবে সবকিছু। হ্যাঁ, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রথমে আমরা গাছের চারা দিলাম। সদর বিডিও মহকুমা শাসক ছিল, আমাদের প্রধান আছে, আইসিডিএস দিদিরা আছে, আশা কর্মীরা আছে, ভিআরপি সুপারভাইজার ভিআরপিরা আছে, যোগমায়া গার্লস স্কুল থেকে স্টুডেন্টরা ছিল, হেলথ সুপারভাইজার হেলথের, এমনকি আমাদের জিপি কর্মীরা সবাই, এলাকার যারা সমাজসেবী তারাও আমাদের সঙ্গে ছিল, পঞ্চায়েত সদস্যরাও ছিল। আজকে আমরা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যাতে আমরা গাছ লাগাই, প্রাণ বাঁচাই। 1 নম্বর গাছ আমাদের আলো, অক্সিজেন থেকে শুরু করে সব কিছুর জন্য দরকার আছে। আর
আগামীতে এইরকম চলবে। আমরা প্রত্যেক দিনই যেটা স্যার বলে গেল, আমরা জঙ্গল সাফাই করছি, পরিষ্কার করছি। বিআরপিদের মাধ্যমে HWM আমাদের খোলা হয়েছে। HWM এ বিভিন্ন জায়গা থেকে ময়লা যাচ্ছে, বাড়ি বাড়ি থেকে নিয়ে। আমরা সচেতনতামূলক কাজ যে করে যাচ্ছি, সারা বছরই করছি। আজকেও আমরা মোটামুটি 300 গাছের চারা বিলি করছি। আবারও কাল করছি, আমরা আবার কিছু গাছ দেব। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মোহিতনগর বালিকা বিদ্যালয়ে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বিদ্যালয়ের সমস্ত ছাত্রদের হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হলো। কর্মসূচিতে বিদ্যালয়ের ছাত্রীদের পাশাপাশি শিক্ষিকারাও অংশগ্রহণ করেন। পরিবেশ সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্লাস্টিক বর্জন সম্পর্কে পর্যালোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিআরপি কর্মীরা। অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজেশ মণ্ডল, পঞ্চায়েত সদস্যা অর্পিতা চৌধুরী, অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সকলে মিলিতভাবে এই উদ্যোগকে সফল করে তোলেন এবং পরিবেশ রক্ষায় গৃহীত ভবিষ্যৎ পদক্ষেপ নিয়েও আলোচনা করলেন। বিশ্ব এনভায়রনমেন্ট ডে, বিশ্ব পরিবেশ দিবসে প্লাস্টিক বর্জন নিয়ে যেমন একটা সচেতনতা শিবির ছিল, তার সঙ্গে ভিআরপিদের উদ্যোগে বিভিন্ন জায়গায়, যেমন হোলি চার্চের সামনে, গৌরীহাট, আসাম মোড়, অরবিন্দ অঞ্চল, মোহিতনগরের বিভিন্ন জায়গায় আবর্জনা পরিষ্কার থেকে শুরু করে এই সমস্ত কর্মসূচিগুলো পালন করা হয়। তার সঙ্গে অ্যাওয়ারনেস করা হয়। আর মূল যেটা আমাদের আজকে অনুষ্ঠান ছিল সেটা হচ্ছে মোহিতনগর বালিকা বিদ্যালয়ে আজকে সমস্ত স্টুডেন্টদের আমরা একটা করে গাছ দিলাম, যে গাছটা তারা বাড়িতে নিয়ে গিয়ে লাগাবে এবং সেটাকে বড় করে তুলবে। কারণ আমরা মনে করি যে আজকে গাছ লাগানোর প্রয়োজনীয়তা তো আমরা সবাই মনে করি যে আছে, কিন্তু শুধুমাত্র আমরা রাস্তার পাশে গাছ লাগিয়ে দিয়ে সেটা একদম কোনো দায়িত্ব না নিয়ে তো গাছটাকে বড় করানো সম্ভব না। একা একা বড় হয়ে যাবে বা সেটা থেকে এনভায়রনমেন্ট ঠিক হবে সেটা শুধু না, আমরা বাচ্চাদের যদি গাছ লাগানোর ব্যাপারে এনকারেজ করি, ওরা যদি বাড়িতে নিয়ে গাছ লাগায়, ওরাও এনার্জি পাবে এবং সেই গাছটাকে ওরাই বড় করে তুলবে, তাতে হয়তো সবুজটা বাড়বে। সেই কথা চিন্তা করেই আজকে সমস্ত স্টুডেন্টদের, স্কুলের সমস্ত স্টুডেন্টদের গাছ বিতরণ করা হলো। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। ভোর থেকে প্রায় কয়েক ঘন্টার চেষ্টার পর অবশেষে রাজবাড়ী দিঘি থেকে উদ্ধার হল নিখোঁজ যুবকের মৃতদেহ। উদ্ধার করলেন জলপাইগুড়ি পুরসভার বিপর্যয় মোকাবিলা দল এবং সিভিল ডিফেন্সের কুইক রেসপন্স টিমের সদস্যরা। গতকাল বিকেলে জলপাইগুড়ি শহরের রাজবাড়ী দিঘিতে বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে তলিয়ে যায় রানা বসাক নামে এক যুবক। সন্ধ্যা থেকে কয়েক ঘন্টা তল্লাশি অভিযান চললেও রাত 8টার পর অন্ধকারের কারণে তল্লাশি অভিযান বন্ধ রাখা হয়। ভোর হতেই ফের অভিযান শুরু হয়। দিঘির গভীরে নেমে কয়েক ঘন্টার তল্লাশি অভিযানে উদ্ধার করা হয় দেহ। দেখুন, আপনারা কালকে যারা ছিলেন তারা দেখেছেন যে আমরা খবর পাওয়া মাত্র আমাদের সিভিল ডিফেন্সের কুইক রেসপন্স টিম, জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি ডিজাস্টার ম্যানেজমেন্ট ইউনিট, স্থানীয় মানুষ, জলপাইগুড়ি পুলিশ প্রশাসন সকলে মিলে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু কালকে সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন অপারেট করতে করতে রাত হয়ে যায়, যার জন্য আমরা কেউ সেটাকে কন্টিনিউ করতে পারিনি। আপনারা জানেন যে রেস্কিউ অপারেশন রাতে অপারেট করা যায় না, সেটা খুব সেরকম পরিস্থিতি হলে আমরা হয়তো করি, কিন্তু সেটা জীবনের ঝুঁকি। তো আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু আপনার আজকে সকাল থেকে আবার আমরা সেটাকে কন্টিনিউ করি সেই রেস্কিউ অপারেশনকে। এবং আমরা আমাদের তো কিছু টেকনিক থাকে, কিছু প্রসিডিওর থাকে। ধরুন একটা বড় দিঘি, সেখানে কিভাবে রেস্কিউ অপারেশন অপারেট হবে, বা একটা তিস্তা নদী, সেখানে কিভাবে রেস্কিউ অপারেশন অপারেট হবে, এগুলো এক একটা জায়গায় এক একটা প্রসিডিওর আমরা সেটা মেনটেন করে চলি। তো এখানেও সেই প্রসিডিওরটা আমরা অ্যাপ্লাই করি এবং আমরা কিন্তু সফলতা অর্জন করি। আমরা কিন্তু 24 ঘন্টার আগেই বডি উদ্ধার ফেলেছি এবং সকাল 9টায় আমরা বডিটিকে উদ্ধার করে আমরা হাসপাতালে পাঠিয়েছি। পিনাকি শীলের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। বৃহস্পতিবার 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জলপাইগুড়ি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় জাতীয় সড়কের গোশালা মোড় এলাকায়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক ডিএসপি অরিন্দম পাল চৌধুরী। পাশাপাশি অন্যান্য পুলিশ কর্মীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পরিবেশ সংরক্ষণের বার্তা পৌঁছে দিতে এদিন গোশালা মোড় এলাকার রাস্তার ধারে একাধিক গাছ রোপণ করা হয়। বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণের মাধ্যমে পুলিশ কর্মীরা সাধারণ মানুষকে পরিবেশ রক্ষার গুরুত্ব বোঝানোর চেষ্টা করেন। ট্রাফিক ডিএসপি অরিন্দম পাল চৌধুরী বলেন, এই উদ্যোগে স্থানীয় বাসিন্দারাও খুশি। পরিবেশ দিবসের দিন এমন উদ্যোগ নিঃসন্দেহে একটি ইতিবাচক বার্তা সমাজে পৌঁছে দেয় বলে মনে করা হচ্ছে। তো আমরা জানি বিশ্ব পরিবেশ দিবস আজকে আমাদের হাইওয়ে ট্রাফিক, যেটা কোতোয়ালি থানার অন্তর্গত যে হাইওয়েটাকে যে দেখে 31D-টাকে, সেখানে একটা বৃক্ষরোপণ কর্মসূচি এবং মানুষের অ্যাওয়ারনেসের একটা কর্মসূচি করা হয়েছে। আপনি দেখলেন এখানে বৃক্ষরোপণ করা হচ্ছে। এখানে সাধারণ যারা পথচারী তারা, পুলিশের আমরা আছি, LNT কর্তৃপক্ষ, সকলেকে মিলেই এটা করা হচ্ছে এবং যাতে গাছগুলো ভবিষ্যতে আরো ফুল ফল ছায়া দেয় সেই জন্য ব্যবস্থা করার জন্য টোপা দিয়ে ঘিরেও দেওয়া হচ্ছে। কি বার্তা দেবেন আজকের দিনে? বার্তা একটাই, যে গাছ বেশি করে লাগান, পরিবেশকে নির্মল সতেজ রাখুন এবং এর সাথে সবাই বলবো যে আমরা যেরকমভাবে টোপা দিয়ে ঘিরে রাখছি ঠিক তেমনভাবে যেন আপনারাও আপনাদের পরিবারকে সুরক্ষিত রাখুন। সিট বেল্ট পরুন, হেলমেট পরুন এবং নির্ধারিত গতিতে গাড়ি চালান। ধীমান রায়ের রিপোর্ট। পরিবেশ রক্ষায় সাইকেলে ঘুরে সচেতনতার বার্তা দিল ছাত্রছাত্রীরা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জলপাইগুড়ির ভোটপট্টির 4টি স্কুলের 100 জন ছাত্রছাত্রী 20 কিলোমিটার সাইকেল চালিয়ে গ্রামে ঘুরে ঘুরে পরিবেশ নিয়ে প্রচার করে। গাছ লাগানো এবং গাছ রক্ষার বার্তাও দেয় তারা। হ্যাঁ, ভোটপট্টি এলাকায় আজকে আমাদের সাইকেল র্যালি হলো। প্রায় 100 ছাত্রছাত্রী প্রায় 4খানা হাই স্কুল থেকে অংশগ্রহণ করেছে এবং এটা একটা অভিনব উদ্যোগই বলা চলে, কারণ বহু বছর বাদে ছাত্রছাত্রীরা তারা সাইকেল চালিয়েছে প্রায় 20 কিলোমিটার এবং বিভিন্ন জনপদ এলাকায়, গ্রামের প্রত্যন্ত গ্রামীণ এলাকা, সেখানে তারা গিয়েছে প্ল্যাকার্ড, পোস্টার এগুলো নিয়ে এবং আমরা লিফলেট সেখানে বিলি করেছি, প্রচার করেছি মানুষের কাছে যে দেখুন আমাদের জীবন এখন একটা জায়গায় সীমান্ত জায়গায় থেকে যাচ্ছে, সেই জন্য আমাদেরকে জেগে উঠতে হবে। প্রত্যেকটা মানুষ, বিশেষ করে ছাত্রছাত্রী যারা আগামী দিনের তারা পরবর্তী নাগরিক হতে যাচ্ছে, তাদের জন্য আমরা কি রেখে যাচ্ছি এই বার্তাটাকে মেনলি তুলে ধরার চেষ্টা হয়েছে সাধারণ মানুষের কাছে। বৃক্ষ বাঁচান, গাছ লাগান, পরিবেশের স্বার্থে কাজ করুন, নদী বাঁচান, খাল বিল পুকুর ডোবাকে বাঁচিয়ে রাখুন, পরিবেশের জন্য ভাবুন। আমরা চাই উন্নয়ন, কিন্তু সেই উন্নয়নটা যেন সুস্থায়ী উন্নয়ন হয়। এই বার্তা নিয়ে ছাত্রছাত্রীরা আমরা সবাই মিলে সেই বিশাল বড় শোভাযাত্রা হয়েছে সেখানে। অন্যদিকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ্রা দেবের উদ্যোগে ওয়ার্ডে বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে। এই কর্মসূচি চলবে টানা 1 মাস। বিভিন্ন ধরনের ফুল এবং ফলের গাছ লাগানো হয়েছে। এছাড়াও মশাবাহিত রোগের জন্য লেমন গাছ লাগানো হয়েছে বলে জানা গিয়েছে। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, তাই আমাদের ওয়ার্ডে সর্বপ্রথম হচ্ছে ডেঙ্গুর সমস্ত যে ওয়ার্কার আছে, মহিলা ওয়ার্কার, তাদেরকে নিয়ে আমি ওয়ার্ডে হচ্ছে লেমন গ্রাস যে ট্রিটা সেইটা লাগানো হচ্ছে। কারণ হচ্ছে এই গাছটা উপকারিতা আছে, মশা দমন করে, যেহেতু অনেক ওয়ার্ডে ডেঙ্গু ধরা পড়েছে এবং ডেঙ্গুর প্রভাবটা বেশি আছে, তাই লেমন গ্রাসটা মশাকে দমন করার জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে। গাছ কোথায় কোথায় লাগানো হবে? গাছটা লাগানো হবে তো সম্পূর্ণ ওয়ার্ডেই লাগানো হবে। প্রথমে একটা কথা বলে রাখি, কারণ হচ্ছে এই যে 1 জুন থেকে আমার বাড়ি থেকে গাছ দেওয়া হচ্ছে, কারণ আমার ছেলের জন্মদিন উপলক্ষে তো আমি প্রতি বছর 11ই সেপ্টেম্বর গাছ দিই। আজ 14 বছর হবে আর কি গাছ দেওয়ার ইয়ে। তো 1 জুন থেকে শুরু হয়ে গিয়েছে, কিন্তু যেহেতু আজকে বিশ্ব পরিবেশ দিবস, তাই আজকে ওয়ার্ডের সমস্ত জায়গায় সমস্ত গাছ রোপণ করা হচ্ছে। পিনাকি শীলের রিপোর্ট। ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে সচেতনতামূলক সেমিনারে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বৃহস্পতিবার জলপাইগুড়ি প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ের এই সেমিনারের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়, সদস্যা সুজাতা পাকরাশি লাহিড়ী, সব্যসাচী দাশগুপ্ত প্রমুখ।
কলেজের ছাত্রীদের পাশাপাশি সেমিনারে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ও অন্যান্য অধ্যাপিকারা। চেয়ারপারসন জানান, রাজ্য মহিলা কমিশনে একটি ছাতার মতো কাজ করে এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত, বিশেষত উত্তরবঙ্গের বহু সমস্যার সফল সমাধান করা সম্ভব হয়েছে। তিনি আরো জানান, এদিনের অনুষ্ঠানে ছাত্রীদের সঙ্গে মত বিনিময় করেন চেয়ারপারসন। অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন ডোমেস্টিক ভায়োলেন্স এবং তার অধিকার, এটা নিয়ে আমরা কাজ করলাম, কথা বললাম, ম্যাডামরা ছিলেন, স্টুডেন্টরা ছিল। আমি বলছি যে অনেকে মানে বেশ সুন্দরভাবে তাদের যে সমস্যাগুলো সেগুলো আপনাদের কাছে শেয়ার করলো, খুব ভালো লাগলো। প্রথমে করতে চাইছিল না, কিন্তু একজন বলাতেই বাকিরা বলতে শুরু করলো। এইটা খুব আশাব্যঞ্জক যে মেয়েরা কথা বলছে, ওপেন আপ করছে, তা না হলে তো জানতেও পারবো না আমরা। কি কি বিষয় মূলত আলোচনা আজকে ছিল, যে বা যে সমাধান বা পরামর্শ না, দেওয়া দেখুন, গেল? মেয়েরা তো মানে কনফিডেন্সিয়ালি কথাগুলো বলেছে, আমি সেগুলো আপনাদের আমি বলবো না, ওরা যদি বলতে চান বলবেন। তাদেরই সমস্যার কথা, তাদের কারুর পরিচিতর পারিবারিক সমস্যা ইত্যাদি ইত্যাদি, সবটাই রিলেটেড টু ভায়োলেন্স। বলছি যে আপনারা একটা মেসেজ দিলেন যে কিভাবে উমেন্স কমিশনের কাছে একটা মেইল বা সেই মেসেজটা যদি একটু সেই মেসেজটা কমিশনের কাছে যে কোনো মহিলা, যে কেউ রিচ করতে পারেন, যে কোনো বয়সের, এবং কমিশন লাইক আমব্রেলা যে খানিকটা ছাতার মতোই রক্ষা করার চেষ্টা করে, মেয়েদের সমস্যাগুলোকে অ্যাড্রেস করে। যে কোনো উইমেন রিলেটেড ইস্যু আমরা অ্যাড্রেস করতে পারি, আমাদের করার কথা। তো সেক্ষেত্রে পৌঁছানোটাও খুব সহজ, একটা হোয়াটসঅ্যাপ করলেই হয়ে যায়। অ্যাপ্লিকেশনটা হোয়াটসঅ্যাপেই পাঠাতে হয়। উত্তরবঙ্গের অনেক সমস্যা আমরা এইভাবে সলভও করেছি, জাস্ট মানে হোয়াটসঅ্যাপে করেছেন। একটি মেয়ে চলেও গেছিল কিছুদিন আগে অনেক দূরে, তাকে রেস্কিউ করা ইত্যাদি অনেকগুলো ঘটনাই ঘটেছে আমাদের। সব জায়গায় ঘটে, আমি উত্তরবঙ্গ এখানে এসেছি বলে এটা মেনশন করছি। তো এরকম অনেক সমস্যাই যদি আমাদের জানতে পারি আমরা, সবসময় তো কাগজে বেরোয় না সবটা, তো সেটা হলে আরো আরো গ্রাউন্ড লেভেলে কাজটা করা যায়। এবং এই জেলাতে ওরা কি কি ফ্যাসিলিটিস পেতে পারেন অনেকেই জানেন না, সেগুলোও একটু জানানো, সেগুলোও একটু অ্যাওয়ার করা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সুপার ডিভিশন ফুটবল লিগ শুরু হয়েছে। খেলাটি অনুষ্ঠিত হচ্ছে টাউন ক্লাবের মাঠে। এই খেলা শুরু হয়েছে 6 মে, যার সমাপ্তি হবে 7 জুন। খেলায় অংশগ্রহণ করে RYA বনাম JYMA। খেলাকে ঘিরে প্রত্যেকদিন প্রচুর খেলাপ্রেমী মানুষের ভিড় লক্ষ্য করা যায় স্টেডিয়ামে। এদিন খেলায় 1 গোল করে JYMA ক্লাব। JYMA এর হয়ে গোল করেন সাগর ওঁরাও। অন্যদিকে গোলশূন্য অবস্থাতেই খেলা সমাপ্ত করে RYA। ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সাগর ওঁরাও। পিনাকি শীলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ময়নাগুড়ি থানার অন্তর্গত ব্রহ্মপুরের যুবককে খুন করে মাটিতে পুঁতে রাখার ঘটনায় তদন্তে এলেন ফরেনসিক বিশেষজ্ঞরা। পুলিশকে সঙ্গে নিয়ে বেশ কিছু নমুনা সংগ্রহ করেন তারা। আজ 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। এই বিশেষ দিন উপলক্ষে একাধিক কর্মসূচি পালিত হয়ে গেল জলপাইগুড়ি জেলা জুড়ে। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।